চলো আজ তোমাদের সাথে একটা আলাদা রকমের ম্যাগির রেসিপি শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি আমি নর্মালি ম্যাগি খেতে পছন্দ করি, আমি নর্মালি ম্যাগি বানিয়ে খাই। তো আজকে হঠাৎ করে আমি ফোনে দেখলাম অনেকে এরকমভাবে ম্যাগি বানিয়ে খাচ্ছে, তো আমি ভাবলাম চলো আজ তোমাদের সাথে এরকমই একটা রেসিপি ট্রাই করা যাক, আর আমারও খাওয়া হয়ে যাবে কেমন লাগে নতুনভাবে ট্রাই করলে। তো ম্যাগি বানানোর জন্য আমি কিছুটা কাঁচা চিকেন কেটে রেখে দিয়েছিলাম, একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছিলাম, অ্যান্ড কিছুটা লঙ্কার কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো যখন ম্যাগিটা দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি সেদ্ধর পর ওটা আমি নামিয়ে রেখেছিলাম। তারপর আমি কড়াই বসিয়ে তার মধ্যে যে কুচি কুচি করে চিকেন আমি কেটে রেখেছিলাম, ওই চিকেনগুলো আমি ভেজে নিলাম। ওটা ভালো করে ভাজার পর ভালো করেই ভাজতে হবে, নাহলে কাঁচা চিকেনের যে কাঁচা গন্ধটা না ওটা থেকে যাবে। তো তারপরে যে আমি ফেটিয়ে রাখা ডিম নিয়েছিলাম, ওই ডিমের ভেতরে আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম। ডিমটাকেও আমি ভালো করে ভেজে নেবো, একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে আমি ডিমটাকে তুলে রাখবো। তো দেখো আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি নিজেও জানি না ম্যাগিটা কেমন খেতে হবে, ভালো হবে কি খারাপ হবে, প্রথমবার ট্রাই করছি। তো মনে মনে তো ভয় লাগছে যে এত কিছু আমি দিচ্ছি যদি ভালো না হয়। তো যাই হোক, তারপরে আমি যে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার মধ্যে আমি যে রসুন কেটে রেখেছিলাম ওইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি। এরপর এটাকেও আমি ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালার গোল্ডেন হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। দেন তারপরে যে ম্যাগি মশলাটা আছে না, ম্যাগি মশলাটা ওই ম্যাগির মধ্যে ইউজ করবো না, আমি এটার মধ্যে ইউজ করব আগে। এখানে দিয়ে আগে মশলাটাকে দিয়ে ভালোভাবে এটার সাথে আবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। নেওয়ার পর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। আসলে আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম। দেন তারপরে আমি একটুখানি ওর মধ্যে কেচাপ মিশিয়েছি, টমেটো সস। তারপরে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে জল ঢেলে দিয়ে ওটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেন আমি যে সেদ্ধ করা ম্যাগিটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দেখো ম্যাগিটার কালারটা কি সুন্দর এসছে, তাই না? তো দেখে তো ভালোই লাগছিলো, আমি জানি না যে খেতে কেমন হবে। তো তারপরে আমার একটু মনে হচ্ছিলো মশলাটা একটু কম হয়েছে, তারপরে আমি আরেকটু ম্যাগির মশলা দিয়ে দিয়েছিলাম। দেন তারপরে যে দেখলে না যে আমি ডিমটা আলাদাভাবে তুলে রেখেছিলাম, এখন সেই ডিমটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। আর মেশানোর পর দেখো ম্যাগির লুকটা কত সুন্দর এসেছে, তাই না? তো এরবার ট্রাই করার পালা। কিন্তু তখন বাজে 11:45 রাত, আর আমার ছিল সেদিনকে নিরামিষ। তো আমি তো 12টার পর ছাড়া খেতে পারবো না, তো 12টার পর খেয়ে তোমাদের আমি বলবো কেমন হয়েছে। আর খাওয়ার পর আমার জাস্ট অসাম লেগেছে টেস্টটা, সত্যি রেসিপিটা খুবই ভালো ছিল। তোমরাও ট্রাই করতে পারো। আর যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আমি 12টার পর খাচ্ছিলাম, তো এই গরম থাকলে আরও বেশি ভালো লাগতো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।